স্কিন র্যাশ বা ঘামাচি যেটা গরম পড়লেই শরীরে অস্বস্তি বেড়ে যায়। হঠাৎ করে গলা, পিঠ বা বগলের নিচে ছোট ছোট দানা উঠতে শুরু করে, সাথে চুলকানি আর জ্বালাপোড়া। প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সাধারণত ত্বকের ভাঁজে এবং পোশাকের ঘষায় হওয়া স্থানে ঘামাচি হয়। শিশুদের ক্ষেত্রে এই ফুসকুড়ি প্রধানত ঘাড়, কাঁধ এবং বুকে দেখা যায়। এটি বগল, কনুইয়ের ভাঁজ এবং কুঁচকিতেও দেখা দিতে পারে। অনেকে এটাকে হালকাভাবে নেন, কিন্তু এই ছোট্ট সমস্যাটায় অনেক সময় এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে স্বাভাবিক জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে। স্কিন র্যাশ বা ঘামাচি আসলে কি, কেন হয়, শরীরের ভেতর কি ঘটে, কিভাবে এটাকে প্রতিরোধ করবেন, কোন ভুলগুলো একেবারে করবেন না, এবং কখন এই সমস্যা বিপজ্জনক হয়ে উঠতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে খুব সহজে এটি থেকে দ্রুত আরাম পাবেন। এই ভিডিওটিতে আমি আপনাকে সব রকম উপায় সহজ ভাষায় ধাপে ধাপে সবকিছু বুঝিয়ে বলবো। কারণ, লক্ষণ, ঘরোয়া প্রতিকার, সঠিক চিকিৎসা এবং কখন ডাক্তার দেখানো জরুরি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ ভিডিওর ভেতরে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে যা আপনার জানা দরকার। প্রথমেই চলুন জানি স্কিন র্যাশ বা ঘামাচি আসলে কি। ঘামাচির মেডিকেল নাম হলো হিট র্যাশ বা মিলিয়ারিয়া। এটি তখনই হয় যখন আমাদের শরীরের সুইট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি ব্লক হয়ে যায়। আমাদের ত্বকের মধ্যে অসংখ্য ছোট ছোট সুইট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি থাকে। এগুলো খুব সূক্ষ্ম নালী দিয়ে ত্বকের উপরিভাগে ঘাম বের করে। এখন যদি কোনো কারণে এই নালীগুলো ব্লক হয়ে যায়, তাহলে ঘাম বাইরে না এসে ত্বকের নিচেই আটকে যায়। তখন ছোট ছোট ফুসকুড়ি তৈরি হয়, যাকে আমরা স্কিন র্যাশ বা ঘামাচি বলি। এখন প্রশ্ন হলো, সব ঘামাচি কি একই রকম? না, ঘামাচির কয়েকটি ধরন আছে। প্রথমত, হালকা ধরনের, যেখানে ছোট স্বচ্ছ দানা দেখা যায় এবং খুব বেশি চুলকানি থাকে না। দ্বিতীয়ত, সবচেয়ে সাধারণ ধরন, যেটাকে আমরা প্রিকলি হিট বলি। এতে লাল ফুসকুড়ি, চুলকানি ও জ্বালা বেশি হয়। আর তৃতীয়ত, কিছু ক্ষেত্রে গভীর স্তরের ঘামাচি হয়, যেটা তুলনামূলকভাবে গুরুতর এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে। এখন আসি ঘামাচির লক্ষণগুলো কি কি। ঘামাচির সবচেয়ে সাধারণ লক্ষণ হলো ছোট ছোট লাল বা সাদা দানা। এই দানাগুলো সাধারণত ক্লাস্টার আকারে থাকে, মানে একসাথে অনেকগুলো। এর সাথে থাকে তীব্র চুলকানি, অনেক সময় এমন লাগে যেন ত্বকের ওপর সূচ ফোটানো হচ্ছে। এটাকেই বলে প্রিকলি হিট সেনসেশন। জ্বালাপোড়া, বিশেষ করে ঘাম হলেও এই জ্বালা আরও বেড়ে যায়। কিছু ক্ষেত্রে দানাগুলোতে হালকা ফোলা ভাব বা ফ্লুইড থাকতে পারে। এই সমস্যাগুলো সাধারণত শরীরে সেই সব জায়গায় বেশি হয় যেখানে ঘাম বেশি হয়, যেমন গলা, পিঠ, বুক বা কাঁধ, বগলের নিচে এবং কোমরের আশেপাশে। অনেকে এই সময় একটা বড় ভুল করেন, চুলকানি হলে বারবার নখ দিয়ে আঁচড়ানো বা চুলকিয়ে থাকেন। এতে ত্বক আরও ক্ষতিগ্রস্ত হয় এবং ইনফেকশন হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এখন আসি ঘামাচি কেন হয়। সবচেয়ে বড় কারণ হলো গরম এবং আর্দ্র আবহাওয়া। যখন পরিবেশে আর্দ্রতা বেশি থাকে, তখন ঘাম সহজে শুকোতে পারে না এবং ত্বকের ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। এর ফলে ঘামাচি হয়। এর সাথে আরও কিছু কারণ রয়েছে। টাইট বা সিনথেটিক কাপড় পরা, যা বাতাস চলাচল বন্ধ করে দেয়। অতিরিক্ত ঘাম হওয়া, ত্বক পরিষ্কার না রাখা, দীর্ঘ সময় ঘামে ভেজা থাকা, অতিরিক্ত তেল বা ভারী ক্রিম ব্যবহার। বিশেষ করে শিশু এবং বয়স্কদের মধ্যে এই সমস্যা বেশি দেখা যায়, কারণ তাদের ত্বক বেশি সেনসিটিভ এবং ঘাম গ্রন্থি ঠিকভাবে কাজ করতে পারে না। ঘামাচি প্রতিরোধের উপায়। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শরীর ঠান্ডা রাখা। আপনি যত বেশি ঠান্ডা পরিবেশে থাকবেন, তত ঘামাচি কম হবে। ফ্যান, কুলার বা এসি ব্যবহার করতে পারেন। দ্বিতীয়ত, দিনে 2 থেকে 3 বার ঠান্ডা জল দিয়ে স্নান করুন। এতে ত্বক পরিষ্কার থাকবে এবং ঘাম জমে থাকবে না। তৃতীয়ত, ঢিলে ঢালা সুতির কাপড় পরুন। সিনথেটিক কাপড় এড়িয়ে চলুন, কারণ এগুলো ঘাম আটকে রাখে। চতুর্থত, ত্বক শুকনো রাখুন। ঘাম হলে সঙ্গে সঙ্গে কোনো কাপড় বা রুমাল দিয়ে মুছে ফেলুন। ঘামাচির সেরা ঘরোয়া প্রতিকার। 1. বরফ। ঘামাচিতে উপকার পেতে সবচেয়ে সহজ উপায় হলো যেসব স্থানে ঘামাচি আছে সেখানে বরফ ঘষা। ঠান্ডা জলও ভালো আরাম দেয় ঘামাচিতে। ঠান্ডা জল অথবা সাধারণ জলে কয়েক টুকরো বরফ দিয়ে ঠান্ডা করে সেই জল দিয়ে স্নান করুন। 2. মুলতানি মাটি। মুলতানি মাটির পেস্ট ঘামাচিতে বেশ উপকারী।
এই পেস্ট তৈরি করতে লাগবে 4-5 টেবিল চামচ মুলতানি মাটি, গোলাপ জল 2-3 টেবিল চামচ ও জল পরিমাণ মতো। ঘামাচির জায়গায় এই পেস্ট 2-3 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে ফেললে কয়েকদিনের মধ্যে ঘামাচি ভালো হয়ে যাবে। 3. বেকিং সোডা। 1 কাপ ঠান্ডা জলে 1 টেবিল চামচ বেকিং সোডা গুলিয়ে একটি পরিষ্কার কাপড় বেকিং সোডার জলে ভিজিয়ে তা ভালো করে নিংড়ে নিয়ে ওই ভেজা কাপড় ঘামাচির স্থানে লাগালে বেশ উপকার পাওয়া যায়। 4. নিম পাতা। ত্বকের যে কোনো সমস্যার সমাধান যেন নিম পাতা ছাড়া হয়ই না, ঘামাচির ক্ষেত্রেও তাই। কারণ নিম পাতায় আছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ঘামাচি নিরাময়ে সাহায্য করে। নিম পাতা বিভিন্নভাবে ব্যবহার করা যায়, তাই নিম পাতার পেস্ট শরীরে লাগিয়ে তা সম্পূর্ণ শুকোতে হবে। এভাবে দিনে 3-4 বার ব্যবহার করতে পারেন। এছাড়াও ঘামাচি তাড়াতে নিম পাতা এক দারুণ প্রাকৃতিক দাওয়াই। গোলাপ জল মিশ্রিত নিম পাতার রস ঘামাচির উপর লাগালে ঘামাচি মরে যায়। 5. অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল ঘামাচিতে অনেক আরাম দেয়। কয়েকদিন শরীরে নিয়মিত অ্যালোভেরা জেল ব্যবহার করলে ঘামাচি ভালো হয়ে যায়। সেজন্য অ্যালোভেরা পাতা থেকে অ্যালোভেরা জেল বের করে তা ঘামাচির উপর প্রলেপ আকারে মেখে নিতে হবে। জেল আপনা আপনি শুকিয়ে গেলে পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। 6. লেবুর রস। লেবুর রসে রয়েছে শক্তিশালী অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান যা ঘামাচি দূর করতে বেশ কার্যকরী। ঘামাচিতে উপকার পেতে দিনে 3-4 গ্লাস লেবুর রস মিশ্রিত জল পান করুন। এতক্ষণ আপনারা 6টি ঘরোয়া পদ্ধতি সম্পর্কে জানলেন। এবার কয়েকটি প্রসাধনী ও মেডিকেটেড সমাধান সম্পর্কে জানাবো। জেনে নিন স্কিন র্যাশ বা ঘামাচি বন্ধের জন্য ব্যবহার করা কয়েকটি প্রসাধনী ও মেডিকেটেড প্রোডাক্টের নাম। বোরোপ্লাস আই কুল একটি প্রসাধনী পণ্য, ঔষধ নয়। এটি ঘামাচি, চুলকানি ও ত্বকের জ্বালা কমানোর জন্য ব্যবহার হয়। এতে নিম, তুলসী ও অন্যান্য হার্বাল উপাদান থাকে যা ত্বককে ঠান্ডা রাখতে এবং ঘাম শোষণ করে আরাম দিতে সাহায্য করে। নাইসিল জার্ম এক্সপার্ট কুল হার্বাল এটি একটি প্রসাধনী পণ্য, ঔষধ নয়। এটি ঘামাচি ও জীবাণুজনিত ত্বকের সমস্যার প্রতিরোধে ব্যবহার করা হয়। এতে হার্বাল উপাদান ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ রয়েছে যা ত্বককে সতেজ, শুষ্ক ও সুরক্ষিত রাখতে সাহায্য করে। নবরত্ন কুল ত্বক অ্যাক্টিভ ডিও একটি প্রসাধনী পণ্য, ঔষধ নয়। এটি শরীরকে ঠান্ডা রাখে, ঘাম কমানো এবং সতেজতা বজায় রাখার জন্য ব্যবহার করা হয়। এতে মেনথল ও কুলিং উপাদান রয়েছে যা দীর্ঘ সময় ধরে ঠান্ডা অনুভূতি ও ফ্রেশ ফিলিং দেয়। ডার্মিকুল প্রিকলি হিট পাউডার একটি প্রসাধনী পণ্য, ঔষধ নয়। এটি ঘামাচি, চুলকানি ও ত্বকের জ্বালা কমানোর জন্য ব্যবহার হয়। এতে মেনথল ও অ্যান্টিসেপটিক উপাদান রয়েছে যা ত্বককে ঠান্ডা করে এবং দ্রুত আরাম দেয়। ক্যালাড্রিল স্কিন অ্যালার্জি লোশন এটি একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ধরনের স্কিন কেয়ার ও অ্যান্টি অ্যালার্জিক লোশন। এর মূল উপাদান ক্যালামাইন ও ডিফেনহাইড্রামিন যা ত্বকের চুলকানি ও অ্যালার্জি কমাতে সাহায্য করে। এটি সাধারণত স্কিন র্যাশ, ঘামাচি, অ্যালার্জি বা হালকা রোদে পোড়া হলে ব্যবহার করা হয়। এই লোশনটি ত্বককে ঠান্ডা রাখে, জ্বালা ও লালচে ভাব কমায় এবং চুলকানি থেকে দ্রুত আরাম দেয়। এটি আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার হালকা করে লাগানো যেতে পারে। হিস্টোক্যালামাইন লোশন এটি একটি ওভার দ্য কাউন্টার ওটিসি ধরনের অ্যান্টি অ্যালার্জিক ও স্কিন কেয়ার লোশন। এর মূল উপাদান ক্যালামাইন ও অ্যান্টিহিস্টামিন যা ত্বকের চুলকানি, র্যাশ ও অ্যালার্জি কমাতে সাহায্য করে। এটি সাধারণত ঘামাচি, স্কিন র্যাশ, অ্যালার্জি বা হালকা ত্বকের জ্বালায় ব্যবহার করা হয়। এই লোশনটি ত্বককে ঠান্ডা রাখে, লালচে ভাব ও জ্বালা কমায় এবং চুলকানি থেকে দ্রুত আরাম দেয়। এটি আক্রান্ত স্থানে দিনে 2 থেকে 3 বার হালকা করে লাগানো যেতে পারে। ঔষধ জাতীয় কোনো প্রোডাক্ট চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করা উচিত। আমি কোনো প্রোডাক্ট বা ঔষধের পেড প্রমোশন করি না, শুধুমাত্র আপনাদের বোঝানোর উদ্দেশ্যে ব্যবহার করি। একসঙ্গে সবগুলো পাউডার বা সবগুলো লোশন কিনে আবার মাখতে যাবেন না। এর মধ্যে থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি পাউডার বেছে নিন বা প্রয়োজন বিশেষ একটি লোশন ব্যবহার করা যেতে পারে। কখন একজন ডাক্তার দেখাবেন? ফুসকুড়ি খুব বেশি ছড়িয়ে পড়লে, পুঁজ বা ইনফেকশন দেখা দিলে, ত্বক লাল হয়ে ফুলে গেলে এবং ব্যথা হলে। যদি এ ধরনের কিছু হয় তাহলে অবশ্যই একজন ডাক্তারের কাছে যাবেন।
নিরাপদে থাকুন, সুস্থ থাকুন, রোগ যাক দূরে।